الله الرحمن الرحيم الحمد لله رب العالمين দরবার অসংখ্য শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজ 10 শাবান, পরবর্তী মাস রমজানুল মুবারক। রমজানুল মুবারকের পূর্বের 2 মাস রজব এবং শাবান হলো রমজানুল মুবারকের প্রস্তুতি মাস। রজব অতিবাহিত হয়েছে, শাবানের আজ 10ম দিন। রমজানুল মুবারকের পূর্বে এই শাবানের যে আমলগুলো রয়েছে এর মধ্যে অন্যতম আমাল হলো শাবান মাসে রমজানুল মুবারকের প্রস্তুতি করতে অধিক পরিমাণে সিয়াম পালন করা, রোজা রাখা। পহেলা শাবান থেকে নিয়ে 27 শাবান পর্যন্ত প্রত্যেক দিনের সিয়াম পালনের ফজিলত রয়েছে। এটা হলো গোটা মাস ব্যাপী। আরেকটি বিষয় হলো এই শাবানের মধ্যে একটি রাত্রি, হাদিসের ভাষায় যে রাত্রিটিকে বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্ধ শাবানের যে রাত্রি, সেই রাত্রির স্বতন্ত্র ফজিলত রয়েছে। আমাদের সমাজে আমরা যে পরিভাষা ব্যবহার করি শবে বরাত, শবে বরাত বলতে যে রাত্রিকে বোঝায় সেই রাত্রিটি হলো নিসফে শাবান তথা অর্ধ শাবানের রাত্রি। এই রাত্রির স্বতন্ত্র ফজিলত রয়েছে, রাত্রি জাগরণের ফজিলত রয়েছে। রাত্রি জাগরণ এটা একটি পরিভাষা, অর্থাৎ ইবাদতের মাধ্যমে রাত্রিকে কাটানো। মুহতারাম হাজিরিন, এই সকল বিষয়গুলো রমজানুল মুবারককে কেন্দ্র করে। মৌলিকভাবে কাজ হলো যে রমজানুল মুবারকের পরিপূর্ণ ফায়দা আমরা যেন অর্জন করতে পারি। রমজানুল মুবারকের গুরুত্ব, এর মহত্ব আমরা যেন উপলব্ধি করতে পারি এবং খুব যত্নের সাথে, সতর্কতার সাথে, সচেতনতার সাথে রমজানুল মুবারকের দিবারাত্রিকে আমরা যথার্থ মূল্যায়ন করতে পারি। এই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব এবং শাবানের স্বতন্ত্র গুরুত্ব আরোপ করেছেন। মৌলিক বিষয় হলো রমজানুল মুবারক। তো এই জন্য মুহতারাম হাজিরিন, রমজানুল মুবারকের প্রস্তুতি করতে আমরা শাবানে অধিক পরিমাণে সিয়াম পালন করব, রোজা রাখবো। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজানুল মুবারক ছাড়া অন্য কোন মাসে পূর্ণ মাস রোজা রাখতে দেখিনি। রমজানুল মুবারক ছাড়া অন্য কোন মাসে আল্লাহর রাসূল পূর্ণ মাস সিয়াম পালন করতেন না। তবে রমজানুল মুবারকের পরে শাবানে অধিক পরিমাণে সিয়াম পালন করতেন। এজন্য মুহতারাম হাজিরিন, শাবানে সিয়াম পালন করা, এখন তো দিনও ছোট, আবহাওয়াও খুব ভালো, আর এই সময়টাই তো যখন দিন ছোট হয়, রাত বড় হয়, এটা আসলে এই সময়টা এটা ইবাদতের সময়, এটা ইবাদতের মৌসুম। যে আল্লাহ তাআলা রাতটাকে বড় করে দিয়েছেন, দীর্ঘ করে দিয়েছেন, যাতে করে রাতে পরিপূর্ণ বিশ্রাম নেওয়ার পরেও শেষ রাতে জাগা যায়, 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ পড়া যায়। যখন দিন বড় হয়ে যায়, রাত ছোট হয়, তখন কঠিন হয়ে যায়। এই জন্য এই যে শীতের সময় বা এই যে দিন ছোট হয়ে আসে, রাত বড় হয়ে আসে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নেয়ামত। যারা চায়
যে আমি রাতে তাহাজ্জুদে অভ্যস্ত হব, এটাই হলো সবচেয়ে বড় সময়, এটা ইবাদতের সময়। দেখা গেল ঈশার নামাজ আদায় করার পরে আরো 1-1.5 ঘন্টা পরেও যদি কেউ বিছানায় যায়, তারপরেও পরিপূর্ণ তৃপ্তির সাথে ঘুমানোর পরেও তাহাজ্জুদ করার সুযোগ মিলে যায়। এত দীর্ঘ সময় শুয়ে থাকা যায় না। তো এই জন্য মুহতারাম হাজিরিন, শুধু ইচ্ছার প্রয়োজন। যদি আমাদের ইচ্ছা থাকে, আগ্রহ থাকে, তাহলে এটা সম্ভব। আর তাহাজ্জুদ এটা এমন এক ইবাদত, এমন এক আমাল, সূরা বনী ইসরাঈলের মধ্যে এসেছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। যে তাহাজ্জুদের মাধ্যমে মাকামে মাহমুদ, প্রশংসিত স্থান, সম্মানের উচ্চতম শিখরে আরোহণ করার জন্য যে ইবাদত সবচেয়ে বেশি কার্যকর এবং ভূমিকা রাখে, সেটা হলো তাহাজ্জুদ। এজন্য মুহতারাম হাজিরিন, ইবাদতের সময়, ইবাদতের মৌসুম, রমজান আস্তে আস্তে শীতের দিকে এগিয়ে আসছে। এখন আমাদের জন্য মহা সুযোগ যে আমরা এই সময়টাকে যথাযথভাবে যদি মূল্যায়ন করি, তাহলে আমাদের জীবনের গতি পরিবর্তন হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, যে বিষয়টি বলতেছিলাম, যে মূলত রমজানুল মুবারককে কেন্দ্র করে, রমজানকে নিয়েই সকল আয়োজন, রমজানুল মুবারককে নিয়েই সকল আয়োজন। তো এজন্য রমজানুল মুবারকের স্বতন্ত্র আরেকটি ফজিলত কুরআনে কারীমের মধ্যে যা এসেছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে রমজানুল মুবারক এটা এমন এক মহিমান্বিত মাস, যেই মাসে আল্লাহ তাআলা কুরআনে কারীম নাযিল করেছেন। কুরআনে কারীম নাযিল করেছেন কেন? হুদাল লিন-নাস, মানুষকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য, মানুষের হিদায়াতের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের সমৃদ্ধির জন্য, মানুষের উন্নতির জন্য, মানুষকে সুশৃঙ্খল জীবন দেওয়ার জন্য, মানুষকে পরোপকারী হওয়ার জন্য, মানুষকে উদার হওয়ার জন্য, মানুষ একে অপরের প্রতি সহমর্মিতা পোষণ করবে, এই জন্য। তো কুরআনে কারীম ওই কষ্টি পাথর, যার পরশে, যার ছোঁয়ায়, যার স্পর্শে যেই আসবে, সেই সুন্দর থেকে সুন্দর, উত্তম থেকে উত্তম মানুষে পরিণত হবে। সে সমাজ এবং জাতির জন্য কল্যাণকর হিসাবে সে আবির্ভূত হবে। এজন্য মুহতারাম হাজিরিন, এটা রমজানুল মুবারকের অনন্য বৈশিষ্ট্য, এটা রমজানুল মুবারকের অনন্য মর্যাদা, যে রমজানুল মুবারকে কুরআন নাযিল করা হয়েছে। তো এই কুরআনের মাধ্যমে রমজানুল মুবারকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হচ্ছে। তো যেই কুরআনের মাধ্যমে রমজানুল মুবারকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হচ্ছে, সেই কুরআন সম্পর্কে আমার আপনার ধারণা, সেই কোরআন সম্পর্কে আমার আপনার আকীদা কি, সেই কোরআন সম্পর্কে আমার আপনার বিশ্বাস কি, সেই কোরআনের প্রভাব আমার আপনার জীবনে কতটুকু আছে, সেই কোরআনকে আমি আপনি কতটুকু মূল্যায়ন করি, এই প্রশ্নগুলো অনেক বড়। কিন্তু এই প্রশ্নের উত্তর আমাকে খুঁজতেই হবে, এবং সঠিক উত্তরই আমাকে খুঁজতে হবে, নির্ণয় করতে হবে। এর কোনো বিকল্প নেই, এর কোনো ব্যত্যয় নেই। তো এই জন্য মুহতারাম হাজিরিন, রমজানুল মুবারককে কেন্দ্র করে যেহেতু সকল আয়োজন এবং রমজানুল মুবারকের অনন্য মর্যাদা স্বীকৃতি দেওয়া হয়েছে কোরআনে কারীমের মাধ্যমে, তো সুতরাং এই বিষয় সম্পর্কে আমাদের সচেতন হতে হবে, এর কোনো বিকল্প নেই। দুইটি বিষয় আমি আজকে আলোচনা করব। একটি বিষয় হলো, যেহেতু একটি রাতকে স্বতন্ত্র গুরুত্ব দেওয়া হয়েছে, লাইলাতুল নিসফি মিন শাবান, অর্ধ শাবানের রাত্রিকে, এই রাত্রি সম্পর্কে কিছু কথা বলবো। পরবর্তীতে রমজানুল মুবারকের অনন্য মর্যাদার যে স্মারক কোরআনে কারীম সম্পর্কে কিছু কথা বলবো। মুহতারাম হাজিরিন, প্রথমত
লাইলাতুল নিসফি মিন শাবান, অর্ধ শাবানের রাত্রি, বা শবে বরাত বলি, লাইলাতুল বারাত বলি, আমরা যে যে নামেই বলি, কিন্তু রাত্রটি নির্ধারিত 14ই শাবান দিবাগত রাত্রি। আজ যদি 10ই শাবান হয় তাহলে 14ই শাবান হয় মঙ্গলবার দিবাগত রাত্রি। তো মঙ্গলবার দিবাগত যে রাত, এই রাতের কথাই হাদিসের মধ্যে এসেছে নিসফে মিন শাবান। এই রাতকে আমাদের সমাজে শবে বরাত বলে বা লাইলাতুল বারাত বলে। মুহতারাম হাজিরিন, এই রাত্রির ফজিলত সহিহ হাদিসের মাধ্যমে প্রমাণিত, একাধিক হাদিস এসেছে। তো সুতরাং এই রাত্রে ইবাদত করা, রাত্রি জাগরণ করা, কোরআনে কারীমের তিলাওয়াত করা, নফল সালাত আদায় করা, ইস্তিগফার করা, দোয়া করা, দান সাদাকা করা, বিভিন্ন নেক আমল আমরা বিভিন্নভাবে করতে পারি। যেহেতু হাদিসের মধ্যে এই রাত্রি সম্পর্কে সুস্পষ্টভাবে এসেছে, সহিহ ইবনে হিব্বানের হাদিস, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, ইয়াত্তালিল্লাহু আযজা ওয়া জাল্লা সুবহানাহু ওয়া তাআলা ইলা জামিই খালকিহি ফি লাইলাতিল নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, যে আল্লাহ রাব্বুল আলামিন নিসফে শাবানের রাত্রি, অর্থাৎ যে রাত্রিটি আমাদের সামনের মঙ্গলবার দিবাগত যে রাত্রি, এই রাত্রি সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা মাখলুকের প্রতি রহমতের দৃষ্টি দেন, বিশেষ দৃষ্টি দেন, এবং রব্বুল আলামিন সকলকে ক্ষমা করে দেন। এই রাত্রিতে আল্লাহ রব্বুল আলামিন সকলকে ক্ষমা করে দেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ, তবে এই রাত্রিতেও যারা ক্ষমা পায় না, ক্ষমা পাবে না, আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমা করবেন না তারা কারা? প্রথম শ্রেণী হলো মুশরিক, যারা শিরক করে। দ্বিতীয় যে শ্রেণী, তাদেরকে হাদিসের ভাষায় বলা হয়েছে মুশাহিদ, অর্থাৎ বিদ্বেষ, হিংসা, হাসাদ যাদের মধ্যে রয়েছে। এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমার রাত্রিতেও ক্ষমা করে। মুহতারাম হাজিরিন, তাহলে সামনে একটি আমাদের জন্য সুযোগ রয়েছে, যে সুযোগে আমাদের আমলনামাকে আমরা পবিত্র করতে পারি, আমাদের আমলনামাটাকে আমরা শুচি শুভ্র করতে পারি, আমলনামা থেকে গুনাহগুলো মুছতে পারি। তবে এই গুনাহ মোচন করা, আমলনামাকে শুভ্র করা, এর জন্য আমাদের আকীদা বিশুদ্ধ হতে হবে। কোনো অবস্থাতে আকীদার মধ্যে কোনো ধরনের ভেজাল ঢোকানো যাবে না। বিশুদ্ধ আকীদা আমাদেরকে লালন করতে হবে, শিরক থেকে আমাদেরকে পরিপূর্ণভাবে বেঁচে থাকতে হবে। দ্বিতীয় যে বিষয়, মুশাহিদ, ভিতরটাকে আমাদের পরিষ্কার করতে হবে, কারো প্রতি বিদ্বেষ, হিংসা, হাসাদ এগুলো রাখা যাবে। যদি ভিতরে আমার বিদ্বেষ থাকে কারো প্রতি, তাহলে আল্লাহ তাআলা আমাকে এই সাধারণ ক্ষমার রাত্রিতেও ক্ষমা করবেন। এই জন্য খুব সতর্ক হওয়া, সচেতন হওয়া, যে আমি যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা পেতে চাই, তাহলে আমাকে অবশ্যই আমার ভিতরটাকে বিদ্বেষ মুক্ত রাখতে হবে। কারো প্রতি বিদ্বেষ রাখা যাবে না, কারো প্রতি হাসাদ রাখা যাবে না, অপরের অনিষ্ট কামনা করা, অকল্যাণ কামনা করা, কারো ধ্বংস কামনা করা, কারো বিপর্যয় কামনা করা, মুহতারাম হাজিরিন, এগুলো আল্লাহ তাআলার ক্ষমার জন্য প্রতিবন্ধক। আল্লাহ তাআলা ক্ষমার জন্য এগুলো প্রতিবন্ধক। আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যদি এই ধরনের নিকৃষ্ট স্বভাব কারোর মধ্যে থাকে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে এই সাধারণ রাত্রিতে ক্ষমা করবেন।
এজন্য আমাকে দেখতে হবে যে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। তো আমার এই চাওয়াটা পূর্ণতা তখনই হবে, আল্লাহ তাআলা ক্ষমা করবেন যখন কারো প্রতি আমার কোনো ধরনের বিদ্বেষ থাকবে না। আমার পরিবারের সদস্য হোক, আমার আত্মীয় স্বজন হোক, আমার পড়শি হোক, আমার বন্ধু বান্ধবের মধ্যে হোক, অথবা আমার ব্যবসায়িক পার্টনার হোক, আমার চাকরির কলিগ হোক, যে কেউ হোক, যেইভাবে যার সাথে আমার সম্পর্ক, কোনো অবস্থাতেই কোনো মাখলুকের প্রতি, কোনো মানুষের প্রতি বিদ্বেষ রাখা যাবে না। যদি বিদ্বেষ ভিতরে থাকে তাহলে এই রাত্রিতেও ক্ষমা পাওয়া যাবে। তো আমি আপনি রাত্রিতে ইবাদত করব, নফল সালাত আদায় করব, কোরআন কারীমের তেলাওয়াত করব, তাসবিহ করব, দান সাদাকা করব, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব, চোখ থেকে অশ্রু ঝরাবো। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পূর্বেই সতর্ক করেছেন, সচেতন করেছেন যে ক্ষমা পেতে হলে ভিতর থেকে বিদ্বেষ ঝেড়ে ফেলতে হবে। কিন্তু আমার ভিতরে এখনো বিদ্বেষ আছে, আমি ক্ষমাও চাচ্ছি, এটা এক ধরনের তামাশা। কার সাথে? আহকামুল হাকিমিনের সাথে। রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছেন আমাদের শিক্ষক হিসাবে। আল্লাহর রাসূল বলেন, বুইতু মুআল্লিমান লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি শিক্ষক হিসেবেই প্রেরিত হয়েছি, আমাকে শিক্ষক হিসেবে পাঠানো হয়েছে। তো তিনি আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন, যদি আমল নামাটাকে পবিত্র করতে চাও, শুচি শুভ্র করতে চাও, গুনাহমুক্ত করতে চাও, ভিতর থেকে বিদ্বেষ দূর করতে হবে, তাহলেই তুমি ক্ষমার যোগ্য হবে। অন্যথায় তোমার ভিতরে বিদ্বেষ রেখে চোখ থেকে অস্ত্র ধরানো, এটা তামাশা, এটা ঠাট্টা, এটা মস্করা। তার সাথে আহকামুল হাকিমের সাথে পরিণাম বড় ভয়াবহ। এজন্য মুহতারাম হাজিরিন, এই রাত্রিতে ইবাদত করা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, ক্ষমা পাওয়ার জন্য দিলটাকে পরিষ্কার করা। হাদিসের মধ্যে এসেছে, ইদা কানাত লাইলাতুল নিসফি শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যখন নিসফে শাবানের রাত আসে, তোমরা রাত্রি জাগরণ করো, রাত্রে ইবাদত করো, এবং এই রাতের পরবর্তী যে দিন, সেই দিনে তোমরা সিয়াম পালন করো। পরবর্তী দিনটি 15 শাবানের দিন। এই দিনটি আইয়ামে বীজের অন্তর্ভুক্ত। প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 এই 3 দিনের সিয়ামকে সওমকে আইয়ামে বীজের সিয়াম বলে। তো এই সিয়াম আমরা যারা পালন করি, অনেকেই আইয়ামে বীজের দিনগুলোতে সিয়াম পালন করেন। তাহলে 15 শাবান এটা আইয়ামে বীজের একটি দিন, এবং এই হাদিসের মধ্যে স্বতন্ত্রভাবে এই দিনের সিয়ামের কথা বলা হচ্ছে। তৃতীয়ত, প্রথমেই আমি বলেছিলাম যে রমজানের প্রস্তুতি করবে 1 শাবান থেকে 27 শাবান পর্যন্ত সিয়াম পালন করা। এটা শাবানের সিয়ামের স্বতন্ত্র ফজিলত আছে। তাহলে এখানে একসাথে 3টি বিষয়ের সমন্বয় হলো। এক হলো এটা শাবানের 15তম দিন, দ্বিতীয়ত হলো আইয়ামে বীজের দিন, তৃতীয়ত হলো এই হাদিসের মাধ্যমে আসুমু নাহারাহা, যে নিসফে শাবানের পরবর্তী যে দিন আসে ওই দিনের সিয়াম পালন করো। তাহলে এই দিনের সিয়াম সম্পর্কে 3 দিক থেকে আমরা সনদ পেলাম যে এই দিনের সিয়ামের স্বতন্ত্র ফজিলত অবশ্যই আছে। তো সুতরাং যে সকল ভাইরা নিসফে শাবানের রাতের ফজিলত অথবা পরবর্তী দিনের সিয়ামের ফজিলত সম্পর্কে সন্দিহান, তাদের এই আকীদা বা তাদের এই বিশ্বাস, এটা হয়তো তাদের অজ্ঞতাবশত অথবা তারা জ্ঞান পাবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে মুবারাকার মধ্যে অনেক হাদিসে এই রাতের ফজিলত সম্পর্কে এসেছে। এবং যারা এই রাতের ফজিলতকে অস্বীকার করতে চান, ওই সকল ভাইয়েরা যাদেরকে ইমাম মানেন, যাদেরকে তাদের সবচেয়ে বড় গুরু হিসাবে মানেন,
আমাদের নিকট অতীতের শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনিও তার হাদিসের কিতাব তিনি সংকলন করেছেন, সিলসিলাত হাদিস সহিহা, সহিহ হাদিসগুলো নিয়ে একত্রিত করেছেন। ওই হাদিসের কিতাবে সহিহ ইবনে হিব্বানের যে হাদিসটি আমি আপনাদেরকে শুনিয়েছি, এই হাদিসকে তিনি উল্লেখ করেন। এর সমর্থনে আরো 8টি হাদিস উল্লেখ করেন এই রাতের ফজিলত সম্পর্কে। তারপর তিনি এর সারাংশ খুলাসা হিসেবে তিনি বলেন যে জুমলাতুল কওল, মোট কথা হলো যে এই রাত্রের যে ফজিলত এটা সন্দেহাতীত ভাবে প্রমাণিত। এজন্য মুহতারাম হাজিরিন, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি ওই রাত্রের ফজিলত সম্পর্কে সুস্পষ্ট তার মতামত ব্যক্ত করেছেন, এই হাদিসকে উল্লেখ করেছেন। তো এজন্য যারা এই রাতের ফজিলতকে অস্বীকার করেন, আল্লাহ তাআলা হেফাজত করেন, রাতের ফজিলত অস্বীকার করা মানে রাসূলের হাদিসকে অস্বীকার করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে অস্বীকার করা এর পরিণাম কত ভয়াবহ এই বিষয়টা আমরা সকলেই অনুধাবন করতে পারি। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা রাত্রিতে ইবাদত করব, তিলাওয়াত করব, নফল সালাত আদায় করব, দান সাদাকা করব। সর্বোপরি সবচেয়ে বড় যে বিষয় সেটা হলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। খুতবায় যে হাদিসটি বলেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রব্বুল আলামিন তিনি দুনিয়ার আকাশে আসেন, ইলা সামাঈদ দুনিয়া ফায়াকুল আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। আল্লাহ তাআলা ডাকতে থাকেন, বলতে থাকেন যখন সূর্য অস্ত যায় তখন থেকে, হাত্তা ইয়াতলু আল ফজর, ফজর পর্যন্ত, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, যে আছো কেউ ক্ষমা প্রার্থনাকারী, নিজের আমলনামাটাকে পবিত্র করতে চাও, শুভ্র করতে চাও, গুনাহগুলো মুছে দিতে চাও, ফাগফির লাহ, তোমরা ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফারযুক লাহ, কোন অভাবী ব্যক্তি আছো, অভাব অনটনের মধ্যে আছো, তুমি আমার কাছে আবেদন করো, আমি তোমার অভাব মোচন করে দেব। আলা বিমুতালান ফাওয়াফিউ ফি, অসুস্থ রোগ কেউ আছো, আমার কাছে শিফা কামনা করো, আমি তোমাকে রোগ থেকে মুক্তি দান করব। আলা কাযা হাত্তা ইয়াতলুল ফাজর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রব্বুল আলামিন এইভাবে মানুষের প্রয়োজনীয় প্রত্যেকটি বিষয়, যা মানুষের জন্য প্রয়োজন, প্রত্যেকটি বিষয় উল্লেখ করে করে আল্লাহ তাআলা বলতে থাকেন যে কারো এই বিষয়ের প্রয়োজন আছে, কারো এই প্রয়োজন আছে, কারো এই প্রয়োজন আছে, আমার কাছে প্রয়োজন পেশ করো, আমি তোমাদের প্রয়োজন পূরণ করব। তো এই জন্য মুহতারাম হাজিরিন, এই রাত্রিতে আমরা ইবাদত যেমন করব, সবচেয়ে বড় বিষয় হলো আমাদের সবচেয়ে বড় চাওয়া আল্লাহ তাআলার কাছে আমাদের আমলনামাটাকে আমরা যেন পবিত্র করতে পারি, গুনাহমুক্ত আমলনামা যেন আমরা লাভ করতে পারি। এটাই হলো আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়ার বিষয়। এজন্য গুনাহমুক্ত আমলনামার জন্য আমাদের অন্তরটাকে পরিষ্কার করতে হবে। কারো প্রতি কোনো হাসাদ, বুঘজ, বিদ্বেষ রাখা যাবে না। সকলে ইমানদার মুমিন, বনি আদম, আমার ভাই, আমার পড়শি, আমার প্রতিবেশী, সকলের প্রতি আন্তরিক হতে হবে, সকলের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে, সকলের সাথে নীতি এবং সততার সাথে, ইনসাফের সাথে মুআমালা করতে হবে। এই বিষয় সম্পর্কে যদি আমরা সচেতন না হই, তাহলে এই রাতের ইবাদত আমার আপনার কোনো কাজে আসবে না। স্বাভাবিকভাবে আমরা হাদিসের মধ্যে বর্ণিত যে সকল ফাজাইলগুলো এসেছে, মুহতারাম হাজিরিন, যেমন নাকি আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, সকলকেই ক্ষমা করে দেন। এক হাদিসের মধ্যে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা আলাইয়া, তিনি আমার ঘরে আসলেন। ঘরে আসার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা লিবাসাহুমা, তার পোশাক তিনি খুললেন। খোলার পর তিনি শুইলেন না, আবার তিনি লিবাস, তার পোশাক পরিধান করলেন। পরিধান করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘর থেকে বের হয়ে গেলেন। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর রাসূলকে খুঁজতে লাগলেন, তিনি কোথায় গেলেন। রাসূলকে গিয়ে পেলেন বাকিয়া গারকাদের মধ্যে, যেটা মদিনার কবরস্থান, যেটাকে আমরা জান্নাতুল বাকি হিসাবে আমরা চিনি।
মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সেখানে দোয়া করতেছেন সকল মুমিন মুমিনা এবং শুহাদায়ে কেরামের। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি জানো আজকের এই রাত্রিটি কোন রাত্রি? মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আজকের এই রাত্রিটা এটা অর্ধ শাবানের রাত্রি এবং এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার বান্দাদেরকে ক্ষমা করেন এই পরিমাণে যে ফায়াগফিরু, আল্লাহ তাআলা ক্ষমা করেন লিআকতারা আদাদি শারি কালবি। কতটুকু ক্ষমা করেন? এতটুকু যে বনু কালব ওই সময়ে সকল গোত্রই বকরি চড়াত। এর মধ্যে বনু কালব গোত্রের মানুষ অধিক পরিমাণে বকরি চড়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বনু কালবের গোত্রের মানুষ যেই পরিমাণ বকরি চড়ায়, ওই সকল বকরির মধ্যে যেই পরিমাণ পশম রয়েছে, আল্লাহ তাআলা এর চেয়েও বেশি সংখ্যক মানুষকে এই রাত্রিতে ক্ষমা করে দেয়। মুহতারাম হাজিরিন, তাহলে বোঝার বিষয় হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে অধিক পরিমাণে ক্ষমা করেন। এর অর্থ এই নয় যে আমি আমার মধ্যে পাপের যে বীজ সেটাকে আমি সযত্নে সংরক্ষণ করব, তারপরে আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহ ক্ষমা করবেন। বিষয়টা আদৌ নয়। ক্ষমা পেতে হলে পাপের বীজ সেটাকে একেবারেই ধূলিসাৎ করে দিতে হবে। যদি এটাকে আমি দূর করতে পারি, তারপরে আল্লাহ তাআলার কাছে আবেদন নিবেদন করি, তখন রব্বুল আলামিন আমার জন্য ক্ষমার ফয়সালা করবেন। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার কওমকে নসিহত করেছিলেন, উপদেশ দিয়েছিলেন, লা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, যে দেখো আল্লাহ তাআলা এমন একটা সুন্দর সমাজ, এমন সুন্দর একটা দেশ তোমাদেরকে দিয়েছেন, সকল নাজ নিয়ামতের ব্যবস্থা আছে, সুখ শান্তির সকল সরঞ্জাম আছে। এই সকল কিছু আল্লাহ তাআলার কাছ থেকে পাওয়ার পরে এগুলো তোমরা নষ্ট করে দিবে। পারস্পরিক যদি হিংসা বিদ্বেষ না থাকে, একে অপরের প্রতি যদি আন্তরিক হয়, তাহলে মুহতারাম হাজিরিন দুনিয়াতে কোনো সমস্যা থাকবে না। এজন্য আমার আপনার শান্তি সমৃদ্ধির অন্তরায় প্রতিবন্ধক যে বিষয়গুলো আছে সেগুলোকে আমার থেকে দূর করতে বলা হচ্ছে। যখন সেগুলো আমার থেকে আমি ঝেড়ে ফেলতে পারবো আল্লাহর কাছে, তখন আমি আবেদন নিবেদন করবো, তখন রবের পক্ষ থেকে আমার জন্য মাগফিরাতের ফয়সালা হবে। এজন্য মুহতারাম হাজিরিন, এই রাত্রের ইবাদত সন্দেহাতীতভাবে প্রমাণিত এবং নিঃসন্দেহে এই রাত্রের ফজিলত রয়েছে। আমাদের যাদের সাধ্য সামর্থ্য আছে আমরা এই রাত্রিতে ইবাদত করবো ইনশাআল্লাহ। নফল ইবাদত নিজ গৃহে নিজ বাসায় করা উত্তম। মসজিদগুলো যদিও খোলা থাকে, কারণ আমি যেই বাসায় থাকি আমার পরে সেখানেও কোরআন তেলাওয়াতের প্রয়োজন রয়েছে, সালাতের প্রয়োজন রয়েছে, সেখানেও ইবাদতের পরিবেশ কায়েম করার প্রয়োজন রয়েছে। যেখানে আল্লাহর ইবাদত হয় সেখানেই রহমত বর্ষণ হয়। তো আমি আমার ঘরটাকে রহমতের আধার বানাই। আমার বাসায় আমি যদি কোরআন কারীমের তেলাওয়াত করি, তো সেখানে আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হতে থাকবে। নফল সালাত সেখানে আদায় করি, তাসবিহ সেখানে আদায় করি, ইস্তেগফার সেখানে করি। তো নফল ইবাদত নিজ গৃহে করা এটা উত্তম। 3 নম্বর যে বিষয় মুহতারাম হাজিরিন, এই রাত্রিতে অনেক বিষয় এবং যেগুলো ইসলামের সাথে কোনোভাবে যায় না, ইসলাম অনুমোদন করে না, এমন অনেক বিষয় এর সাথে আমাদের সমাজের অনেক মানুষ জড়িত। পূর্ব থেকে অনেকটাই কমে এসেছে আলহামদুলিল্লাহ। তারপরেও এই রাত্রিতে যে সকল বিষয়গুলো ইসলাম সমর্থন করে না, ইসলাম পরিপন্থী সকল বিষয় থেকে আমাদেরকে বিরত থাকা, যা এই রাত্রিকে কেন্দ্র করেই করা হয়। যেমন অনেক জায়গায় আলোকসজ্জা করা হয়, মসজিদকেও সাজানো হয় বিভিন্ন ধরনের রঙিন বাতি দিয়ে, আতশবাজি, পটকা, বোম জ্বালানো, হালুয়া রুটি, বিভিন্ন ধরনের রসম রেওয়াজ এগুলো আছে, এগুলো সম্পূর্ণ কুসংস্কার।
এই কুসংস্কার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, এগুলো বর্জন করতে হবে। কোন অবস্থাতে ইবাদতের নামে কোন ধরনের কুসংস্কারে জড়িয়ে পড়া মুহতারাম হাজির, এটা আমার আপনার ইবাদতকে, আমার আপনার আমলকে এটা নষ্ট করে দেবে। এজন্য এই সকল বিষয় থেকেও আমরা বেঁচে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন। দ্বিতীয় আরেকটি বিষয় বলার কথা ছিল, সেটা হলো রমজানুল মুবারককে কেন্দ্র করে মুহতারাম হাজির, রমজানের শ্রেষ্ঠত্বের অন্যতম বিষয় হলো রমজানুল মুবারকে কোরআনে কারীম নাযিল হয়েছে। আর কোরআনে কারীম এর প্রভাব আমার আপনার জীবনে কতটুকু, এই বিষয়টা একজন ঈমানদার মুমিন হিসাবে আমার আপনার উপলব্ধি থাকা, এটা ফরজ, এর কোনো বিকল্প নেই। আমরা প্রত্যহ 5 বার সালাত আদায় করি, সালাতে আমরা কোরআনে কারীমের তিলাওয়াত করি। মুহতারাম হাজিরিন, এটা তিক্ত হলেও এটাই বাস্তব, এটাই সত্য যে আমাদের অনেকেরই কোরআনে কারীমের বিশুদ্ধ তিলাওয়াত আমাদের জানা নেই। বিশুদ্ধ তেলাওয়াত বলতে আমি বোঝাচ্ছি যতটুকু যেই মানের তিলাওয়াত হলে আমার সালাত বিশুদ্ধ হয়। তিলাওয়াতের মান যতটুকু সহি হলে, শুদ্ধ হলে আমার সালাতটা বিশুদ্ধ হবে, এই পরিমাণ তিলাওয়াত। এটা দুঃখজনক হলেও এটা তিক্ত সত্য, এটাই বাস্তব যে আমাদের অনেকের সালাত এর কিরাত সহি নেই। আমরা সালাত আদায় করছি, দৈনিক সালাত আদায়ে আমাদের মিনিমাম 2.5 ঘন্টা সময় যাচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায়ে। এখন আমার সালাত আমি আদায় করছি, 2.5 ঘন্টা সময় আমি ব্যয় করছি ইবাদতে, সালাতকে কেন্দ্র করে। এই 2.5 ঘন্টা সময় যদি আমার তিলাওয়াত বিশুদ্ধ হয়, তাহলে আমার এই 2.5 ঘন্টা সময় কাজে লাগবে। আর যদি তিলাওয়াত বিশুদ্ধ না হয়, তাহলে আমার এই 2.5 ঘন্টা সময় আমি যা ব্যয় করলাম ইবাদতের জন্য, সালাতের জন্য, এটা আমার কোনো কাজে লাগবে না। তাইলে কি এখন সালাত আদায় করা ছেড়ে দিব? মুহতারাম হাজিরিন, আমি আল্লাহ তাআলার গোলাম, আমার দায়িত্ব হলো আল্লাহ তাআলার হুকুম পালন করা। রব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলেছেন, মুরু আওলাদাকুম আস-সালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম ওয়া হুম আবনাউ 10 সিনিন, যে তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বৎসর বয়সে সালাত আদায় করার হুকুম দাও। যখন সন্তানের বয়স 10 হয়ে যায়, তখন সালাতের জন্য যদি না পড়ে তাহলে তাদেরকে মৃদু প্রহার করো। 7 বৎসর বয়সে যদি সালাতের হুকুম দিতে হয় আমার সন্তানকে, আমি বলি যে তুমি সালাত আদায় করো, তাহলে এই সালাত আদায়ের পূর্বে তো অবশ্যই সালাত আমার সন্তানকে শিখাতে হবে। আমি যদি না শিক্ষা দেই, তাহলে আমি কিভাবে আমার সন্তানকে বলবো যে তুমি সালাত পড়ো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা ঈমানদারের জন্য, মুসলমানের জন্য ইলম, কুরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করা যতটুকু তার প্রয়োজন, ততটুকু তার জন্য ফরজ। আমি ঈমানদার মুমিন হিসাবে সালাত এর বিধান আমার উপর অপরিহার্য ফরজ, সুতরাং এই সালাত শিক্ষা করাটাও ফরজ। এখন সালাত যদি আমি সঠিকভাবে না শিখি মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ তাআলার কাছে জবাব আমি কি দিব? হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম হিসাব দিবেন সালাতের। তিরমিজি শরীফের এক হাদিসের মধ্যে এসেছে, ইদা সালুহাত সালুহা সাইরু আমালি, যদি কোন বান্দা সালাতের হিসাব সে সঠিকভাবে দিতে পারে, তাহলে তার জীবনে আরো যে অনেক হিসাব কিতাব রয়েছে, সকল হিসাবগুলো আল্লাহ তাআলা কুদরতি ভাবে সঠিক করে দিবেন। ওয়া ইদা ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, কারো যদি সালাতের হিসাব সঠিকভাবে দিতে না পারে, ব্যর্থ হয়, তাহলে সে তার জীবনের বাকি কোনো হিসাব
আল্লাহ তাআলার কাছে দিতে সক্ষম হবে না। তাহলে বোঝা গেল আমার আপনার জীবনের মূল বিষয় হলো যে সালাত, এটাকে বিশুদ্ধ করা। রমজানুল মুবারক সামনে আসছে, কোরআন নাযিলের মাস। এই সালাত আদায়ের জন্য কোরআনের কোনো বিকল্প নেই, কারণ সালাতের মধ্যে কোরআনে কারীমের তিলাওয়াত এটা ফরজ। মুহতারাম হাজিরিন, আমরা কোরআনে কারীমের তিলাওয়াত আলহামদুলিল্লাহ সকলেই করি, যে যতটুকু জানি ততটুকুই করি। কিন্তু আমাকে আপনাকে বুঝতে হবে যে কোরআনে কারীমের যতটুকু তিলাওয়াত আমি করছি, এই তিলাওয়াত আদৌ বিশুদ্ধ কিনা। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সতর্ক করেছেন, রুব্বা তালিন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআন ইয়ালআনুহু, যে কোরআনে কারীমের তিলাওয়াত অনেকে আছে তিলাওয়াত করে, কিন্তু কোরআন তাকে অভিশাপ দিতে থাকে। কোরআনে কারীমের তিলাওয়াত করে কোরআন তাকে অভিশাপ দেয়। অনেক সালাত আদায়কারী আছে, সালাত আদায় করে এই সালাত তাকে অভিশাপ দেয়। হাদিসের মধ্যে এসেছে, সালাত যখন সুন্দর না হয় তখন এই সালাত এটাকে ময়লা কাপড়ের মতো পেঁচিয়ে ফেরেশতারা ওই সালাত আদায়কারীর চেহারার মধ্যে নিক্ষেপ করে। মুহতারাম হাজিরিন, ফজিলতের হাদিস যখন আমরা শুনি আমাদের ভালো লাগে। আমাদের ভালো লাগা, আমাদের উৎসাহ উদ্দীপনা বাড়ানোর জন্যই আল্লাহর রাসূলের পক্ষ থেকে অনেক ফজিলত সম্বলিত হাদিস আমরা শুনেছি, যেন আমলের প্রতি আমাদের উৎসাহ, আগ্রহ, উদ্দীপনা বাড়ে। কিন্তু এই ফজিলত সম্বলিত হাদিস যেগুলো আছে, এই হাদিসগুলো মুহতারাম হাজিরিন, আমাদের মসজিদ এখন ভিতরে সুন্দর হয়েছে, আমরা মার্বেল লাগিয়েছি, কিন্তু এটা যদি এর স্ট্রাকচার যদি না দাঁড়াতো, এর মধ্যে যদি রড আর ঢালাই যদি পাথরের না হতো, তাহলে শুধু মার্বেল এইভাবে দাঁড়ায় থাকতো না। তো আমার আপনার ফজিলত সম্বলিত হাদিসগুলো হলো এরকম সৌন্দর্য, নকশার জন্য, এটা জিনাত, এটা ভূষণ। কিন্তু মূল স্ট্রাকচার হলো আপনার এই রড ঢালাই যেগুলো আমরা দিয়েছি, সেটা হলো আমাদের এই সালাত, সেটা হলো আমাদের দৈনন্দিনের যে আমরা ইনকাম করি, হালাল উপার্জন, এগুলো হলো মূল স্ট্রাকচার। তো এখন আমার মনই নেই, আমি এখন চাচ্ছি যে এটাকে সৌন্দর্য করতে, কিসের উপরে আমি মার্বেল লাগাবো? কোরআনে কারীমের তেলাওয়াত করি, ছোট ছোট সূরাগুলো আমরা পড়ি, সূরা ইখলাস পড়ি, সূরা ফালাক পড়ি, সূরা নাস পড়ি। মুহতারাম হাজিরিন, এই যে ছোট্ট ছোট্ট সূরাগুলো আমরা পড়ি, দেখেন এই সূরাগুলো আমরা যখন পড়ি, যদি আমাদের বিশুদ্ধ না হয় তিলাওয়াত, তাহলে কোরআনের অর্থ বিকৃত হয়ে যায়। কফ একটা হরফ, আরেকটি হরফ হলো কাফ। কফ আর কাফের মধ্যে কত পার্থক্য? বলা হচ্ছে কুল, এর অর্থ হলো বলুন। এখন এই কফ উচ্চারণ যদি কেউ করতে না পারে, সে যদি কুল বলে, তাহলে কুল অর্থ হলো খাও। মুহতারাম হাজিরিন, আমরা যদি একটু চিন্তা করি যে আমাদের সালাত আমরা যে আদায় করতেছি, তেলাওয়াত যদি আমাদের বিশুদ্ধ না হয়, পূর্ণ কোরআনের খতম আপনাকে দিতে হবে, সে বিষয় বলছি না, সেটা আপনার জন্য ফরজ নয়। কিন্তু এই সালাত আদায়ের জন্য 2, 4, 5, 7টা সূরা আপনাকে বিশুদ্ধভাবে শিক্ষা করা, এটা ফরজ, এর কোনো বিকল্প নেই। আমাদের লেনদেন গুলোর শরীয়ী বিধান জানা, যে যে ধরনের লেনদেনের সাথে সম্পৃক্ত, সেটা ফরজ। কোরআনের আলোকে সেই লেনদেন সম্পর্কে আমাদের জানতে হবে, এর কোনো বিকল্প নেই। আমরা তেলাওয়াত করি, মুহতারাম হাজিরিন, যে আমরা তেলাওয়াত যখন করি, দেখা যায় কোথাও টেনে পড়ি, কোথাও টান দেই না, যেখানে টান আছে সেখানে টানলাম না, যেখানে টান নাই সেখানে টানলাম, অর্থ পরিবর্তন হয়ে যায়। এমন পরিবর্তন হয় যে যার কারণে ইমাম পর্যন্ত চলে যায়।
এখন আমি বলবো যে আমি তো জানি না, আমি আরবি ভাষাভাষী না। মুহতারাম হাজিরিন, আমি যে জানি না এ কথা বলার সুযোগ নেই, কারণ আমাকে জানতে বলা হয়েছে, এটা ফরজ ছিল আমার জন্য। এই এলেমটা অর্জন করা, এতটুকু জানা, এটা আমার জন্য ফরজ। তো ফরজ যে বিষয়টা, সে সম্পর্কে আমি যদি বলি জানি না, তাহলে মুহতারাম হাজিরিন আমার অপরাধের স্বীকৃতি আমি দিলাম। জানি না বললে তো হলো না, আমাকে তো আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন এই বিষয়টা তোমাকে জানতে হবে, এটা জানা তোমার জন্য ফরজ। সূরা কাফিরুন পড়ি, লা আ'বুদু মা তা'বুদুন। অর্থ হলো আল্লাহ তাআলা কাফেরদেরকে সম্বোধন করে বলতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে তাদেরকে বলে দাও যে হে কাফেররা, লা আ'বুদু, আমি ইবাদত করি না, মা তা'বুদুন, তোমরা যাদের ইবাদত করো। এখন আপনি এখানে যদি না টানেন, লা আ'বুদু না বলে লা আ'বুদু বলেন, তাহলে এর অর্থ হবে এই যে তোমরা যাদের ইবাদত করো অবশ্যই আমি তাদের ইবাদত করি। ঈমান থাকবে? তো যদি যেই তিলাওয়াতে ঈমানই থাকে না, ওই তিলাওয়াত যদি নামাজে পড়া হয়, ওই নামাজের অবস্থা কি হবে? কোরআনে কারীমের শুরুতেই বলা হয়েছে লা রাইবা ফি, যে এর মধ্যে কোনো ধরনের সন্দেহ নেই, কোনো সংশয় নেই। এখন আপনি লা টানলেন না, লা রাইবা ফি বললেন, তাহলে এর অর্থ হলো যে অবশ্যই এই কোরআনের মধ্যে সন্দেহ আছে। মানে আমাদের বারবার বলা হয়, কেন বলা হয় মুহতারাম হাজিরিন? এজন্যই বলা হয় যে আমরা নামাজে আসি, আমাদের নামাজটা যেন বিশুদ্ধ, নামাজটা যেন সুন্দর হয়। কিন্তু এখন আমাদের অবস্থা হলো এই যে এই বিষয়গুলো আমরা বুঝতে চেষ্টা করি না। এখন থেকে যদি আমরা চেষ্টা করি, সালাত আমরা আদায় করছি, তেলাওয়াত অশুদ্ধ, ঠিক আছে আপন জায়গায়, কিন্তু আমি বিশুদ্ধ করার জন্য, তেলাওয়াত শেখার জন্য চেষ্টা অব্যাহত রাখলাম এবং সালাতও আমি জারি রাখলাম, আল্লাহ তাআলার কাছে সাহায্যও চাইলাম, তৌফিকও চাইলাম, ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমাও চাইলাম, মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা পাওয়ার আশা করা যায়। অন্যথায় আমার চেষ্টাও নেই, আমার অনুভূতিও নেই, যা হওয়ার হইল, মুহতারাম হাজিরিন, এর নাম ইবাদত না, এটা রবের আনুগত্য নয়। এ বিষয় সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। আমাদের মসজিদে বাদ ফজর কোরআনে কারীমের শিক্ষা দেওয়া হয়, আমাদের ইমাম সাহেব হুজুরের শিক্ষা দেন। বাদ ইশাও কোরআনে কারীমের শিক্ষা দেওয়া হয়, পাশের এক ইমাম সাহেব উনি এখানে শিক্ষা দেন। বয়স্ক যারা আমরা, আমাদের সকলেরই একটা বিষয়, সব জায়গায় একটা আওয়াজ, যে বয়সের কারণে আমাদের জবান ভারী হয়ে গেছে, উচ্চারণ করা আমাদের জন্য কঠিন, বিশুদ্ধ তেলাওয়াত শেখা আমাদের জন্য কঠিন, মুহতারাম হাজিরিন। কিন্তু ব্যতিক্রম একটি আওয়াজ আমাদের মসজিদে গত বুধবার দিন বাদিশা হয়েছে। আমাদের কিছু বয়স্ক মুরব্বীরা এখানে কোরআনে কারীমের তারা শিখেন। তো তাদের প্রত্যেকের, তারা কোরআনে কারীমের সবক নিয়েছেন, হরফ থেকে শিখেছেন, আলিফ বা থেকে নিয়ে 5 মাস মেহনতের পরে তারা কোরআনে কারীমের সবক নিয়েছেন এবং আত্মবিশ্বাসের সাথে সকলের এই অভিব্যক্তি, যা ইনশাআল্লাহ এতটুকু আস্থা বা বিশ্বাস এখন আছে যে আমরা বিশুদ্ধ কোরআনে কারীম শিখতে পারবো, শিখছি। তো চেষ্টা যদি করি তাহলে অবশ্যই হবে, কিন্তু আমাদের যদি চেষ্টাই না থাকে, মসজিদ থেকে সুন্দর ব্যবস্থা আছে, যারা হজে গিয়েছেন, উমরায় গিয়েছেন, তারা দেখেছেন মসজিদে হারাম, মসজিদে নববীর মধ্যে পিলারের পাশে একজন উস্তাদ, 2 জন 4 জন 5 জন করে প্রত্যেক নামাজের পরে দেখা যায় কোরআনে কারীম তিলাওয়াত শিখছে, হিফজ করছে। এই অল্প সময় 15-20 মিনিট, আধা ঘন্টায় বিভিন্ন বয়সের মানুষ তারা আসছে, কেউ কোরআনে কারীমের হিফজ করছে ধারাবাহিক, কেউ আমলের সূরাগুলোর হিফজ করছে, কেউ কোরআনের তিলাওয়াত শিখছে, কেউ মাসলা মাসাইল শিখছে। তো এটাই তো মসজিদের সৌন্দর্য। মসজিদ তো আবার এভাবেই হবে।
এজন্য মুহতারাম হাজরিন, দুইটার সময় তো আমাদের নির্ধারিত আছে, শিক্ষক আছেন, তো আমরা একটু সচেতন হই। কোরআন নাসিরের মাস সামনে, কোরআনের হক রয়েছে। হাদিসের মধ্যে এসেছে আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, যে কোরআন হয়তো মৃত্যুর পরে তোমার পক্ষে দাঁড়াবে অথবা তোমার বিপক্ষে দাঁড়াবে। তো কোরআন তো এসেছে হুদাল লিন-নাস, মানুষের কল্যাণের জন্য, হিদায়াতের জন্য। তো এই কোরআন যদি আমার বিপক্ষে দাঁড়িয়ে যায় তাহলে অবস্থা কি হবে? এজন্য মুহতারাম হাজিরিন, কোরআন নাযিলের মাস সামনে আসছে। সকলের কাছে এই আবেদন থাকবে যে আমরা কোরআনের যে প্রভাব আমাদের জীবনে যেটা অপরিহার্য, সেই বিষয়টা সম্পর্কে আমরা সচেতন হই এবং আমরা কোনো এক সময়ে, ফজরের পরে হোক অথবা ইশারের পরে হোক, যাদের যে সময়ে সুযোগ হয় সে সময় আমরা সেখানে দর্শে শরীক হই। কোরআনের ছাত্রত্ব এর চেয়ে বড় নিয়ামত, বড় সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে যে আমি নিজেকে কোরআনের ছাত্র হিসেবে পরিচয় দিতে পারবো? এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে আমার? তারপরেও যদি এই দুই সময়ে কারো না হয় যে না ফজরের পরেও আমি পাচ্ছি না, ইশারের পরেও পাচ্ছি না, অন্য কোনো নামাজের পরে পারি, আমরা 2, 4, 5, 10 জন মিলিত হই, একত্রিত হই, আসে ইনশাআল্লাহ। যে সময় সুযোগ হয় আপনাদের, যে সময় আপনাদের সুযোগ হয়, 5-7 জন 10 জন মিলে আসেন, ওই সময় ইনশাআল্লাহ আপনাদেরকে কোরআনে কারিমে বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা দেওয়ার ব্যবস্থা ইনশাআল্লাহ গ্রহণ করা হবে। এজন্য সকলের কাছে এই বিনীত আবেদন রাখছি, রমজানুল মুবারককে কেন্দ্র করে, যেহেতু ইবাদতের মৌসুম, ইবাদতের মাস, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার মাস সামনে আসছে, এই সময়টাকে আমরা কাজে লাগাই। রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন।